বর্ষার জলে তলিয়ে তমলুকের লালদিঘি অবরোধে সরব বাসিন্দারা। টানা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের বিভিন্ন এলাকা যখন জলের তলায়, তখন সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাম্রলিপ্ত পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের লালদিঘি এলাকা। রাস্তাঘাট তো বটেই, এলাকার বেশ কয়েকটি বাড়িতেও ঢুকে পড়েছে বৃষ্টির জমা জল। জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মঙ্গলবার সকালে অবরোধে সামিল হন ক্ষুব্ধ বাসিন্দারা। তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা। অবশেষে ঘটনাস্থলে পৌঁছান তমলুক থানার পুলিশ ও তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। পরিস্থিতি সামাল দিতে পৌরসভার পক্ষ থেকে 2টি পাম্প বসানো হয় এবং ড্রেন পরিষ্কারের কাজে হাত দেওয়া হয়। আশ্বাসের পর অবরোধ ওঠে। বাসিন্দাদের অভিযোগ, প্রতি বর্ষাতেই এই সমস্যার মুখোমুখি হতে হয় তাদের। বছরের পর বছর ধরে লালদিঘি এলাকায় নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে বর্ষার জল, পুকুর, ড্রেন, পথ সবকিছু মিলিয়ে একাকার হয়ে যায়। ফলে কোথায় রাস্তা আর কোথায় জলাশয় তা চেনা দেয়। এর জেরে বাড়িতে জল ঢোকা তো আছেই, সেই সঙ্গে দুর্ঘটনার ঘটনাও ক্রমবর্ধমান। কিছুদিন আগেই এক ব্যক্তি রাস্তায় পিছলে পড়ে গুরুতর জখম হন। অভিযোগ স্থানীয়দের। একজন বাসিন্দা জানান, ড্রেন থেকে শুরু করে পুকুরের জল সব রাস্তায় উঠে আসছে। হাঁটার মতো পরিস্থিতি নেই। কাউন্সিলরকে বারবার জানিয়েও লাভ হয়নি। ভিডিও পাঠিয়েছি, ফোনে বলেছি, কিন্তু তিনি আসেননি। বলছেন চেয়ারম্যানের কাছে যান, তাহলে তাকে ভোট দিয়ে কি লাভ? অন্য একজনের কথায়, এটা কোনো নতুন সমস্যা নয়, প্রতি বছরই এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় আমাদের। গত সপ্তাহে এক শিশু পড়ে গিয়ে পা ভেঙেছে। নিকাশির কোনো উন্নতি হয়নি, বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় বলেন, খবর পাওয়া মাত্রই এলাকা পরিদর্শন করি। 2টি পাম্প বসানো হয়েছে, পাশাপাশি ড্রেন পরিষ্কারের কাজও শুরু হয়েছে। মূল সমস্যা হলো ড্রেনের ওপর অনেকেই অবৈধভাবে ঘর বানিয়ে বসেছেন, যার ফলে জল বেরোতে পারছে না। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সমস্যা 4-5 বছর ধরে জল নিকাশি ওইখানে এই কাউন্সিলরের ওইখান থেকে ছিল। ওই জল নিকাশিটা কাউন্সিলর ওইখানে 10 নম্বরে ক্লাব হয়ে ওইখানে জল নিকাশি বন্ধ করে দিয়েছে। ওপাশে রায়ের দিকে চন্দ্রদের ওপাশে ছিল, ওখানে বন্ধ করে দিয়েছে। যার জন্যে এইখানে আমাদের সবাই ডুবে মরতেছি। কালকে একটা বাচ্চা পড়ে গিয়ে ওইখানে পা ভেঙে গেছে, একটা মেয়ে গলে গেছে। এরকম বলে বলে কাউন্সিলরকে হচ্ছে নি। আজকে আপনারা কি করলেন? আজকে আমরা রাস্তা এমনি মেয়েছে সবাই মিলে আমরা একটু অবরোধ করছিলাম। পুলিশ প্রশাসন এলো, আসার পর ওরা কাউন্সিলর এলো, আর কাউন্সিলর আসেনি, চেয়ারম্যান এলো। চেয়ারম্যান এসে সহজমিনে দেখে গেল, দেখে টেকে আশ্বাস দিল, বললো ওটা দেখতেছি ঠিক। না এখনো শুরু হয়নি। আমার নাম আশরাফ খান। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 5 নম্বর ওয়ার্ড। 2010 হয়েছিল ব্রেন স্ট্রোক, 2010 হয়েছিল ব্রেন স্ট্রোক, 2017 থেকে ব্রেন প্যারালাইসিস পড়ে আছে। আমাদের ঘর ভাড়া কিচ্ছু দিচ্ছে না। আজ আমার ভিক্ষা করে রাস্তায় খাচ্ছি, লোকের ভাড়ায় ঘর ভাড়ায় আমরা পড়ে আছি। ঘর ভাড়ায় আমরা কি করে আমাদের সংসার চলবে, কি করে আমরা ঘর ভাড়ায় দেবো? আমাদের ঘর দিচ্ছে না। আর সবাইকে সব বড় লোকে ঘর দিয়েছে, শুধু সব ভাড়া দিচ্ছে। জলের সমস্যা আমরা যেতে পারছি না, যেতে পারছি না। স্বামী অসুস্থ, সবকিছু। জল তো এরকম সারা জমিতে আছে, আমি তো একদম অসহায়। স্বামী ভিক্ষা করে স্বামীকে খাওয়াচ্ছি, আমাদের ঘর বাড়ি কিছু নেই। সব পয়সাওয়ালাকে ঘর দিচ্ছে, সব পয়সাওয়ালাকে সব ঘর ভাড়াই দিচ্ছে। আরব বালাকে, বম্বে বালাকে, দিল্লি বালাকে সবাইকে বড় বড় ঘর দিচ্ছে। বড় বড় সোনা আছে, তাদের ফ্ল্যাট আছে, সব ফ্ল্যাট আছে, কিন্তু আমি থাকতে পারছি না। আমার ঘর দেখো, আমি ভাড়ায় ঘর পড়াচ্ছি। হাই দেখো আমার বাড়ি, দেখো ওইটা এনাদের বাড়ি, এনাদের বাড়ি ওইটা ভাড়ায় আছে, ভাড়াই আছে। আমার নাম হচ্ছে আসফিয়া বিবি, স্বামী রশিদ খান। সমস্যা বলতে আমাদের পাড়ায় তো দেখতেই পাচ্ছেন আপনারা, যেরকম ডুবে গেছে। ঠিক আছে, জলার, ড্রেনের, পুকুরের সব জল একসাথে চলে আসছে। ঠিক আছে, এবার এসে গেছে মানুষ। এটা 3-4 মাস ধরে হচ্ছে, জবে থেকে বৃষ্টি হয়। বৃষ্টি হলেই এই জায়গাটা পুরো ডুবে যায়। ঠিক আছে, মানুষের বাড়িতে এখন বৃষ্টি চলাকালীন এরকম হতে থাকে। আমরা ভিডিও পাঠাই, যখনই ওনাকে জানাই আমরা, তখনই বলে ভিডিও পাঠাও, ভিডিও পাঠাই। ভিডিও পাঠানোর পরে আপনারা বিশ্বাস করবেন না, একবারের জন্য দেখতেও আসে না, কাজও হয় না। অটোমেটিকলি যে হোক করে নেমে যায়, কম হয় তখন নেমে যায়। হ্যাঁ, হয়ে যায়, ভালো কথা।
আমরা কালকে কল করলাম, কালকে কল করতে আমাদেরকে বললো যে হচ্ছে যে 15-16 জন নিয়ে আপনারা চলে আসুন পৌরসভায়, আমরা চেয়ারম্যানের কাছে যাবো। আমাদের দাবি এটাই যে আমরা তো প্রতিনিধি হিসাবে আপনাকেই বেছেছি, আমরা কেন আমরা লোককে নিয়ে যাব? আমরা তো ভোটে আগে আপনাকে জিতে দিয়েছি, আপনিই হচ্ছে যে চেয়ারম্যানের কাছে কথাবার্তাগুলো রাখবেন, তা না হলে আমরা কি করতে যাবো ভাই, আমরা কেন যাব? সেই হিসাবে উনি বললেন যে ঠিক আছে, আমি হচ্ছে যে চেয়ারম্যানের সাথে কথা বলবো, আর আপনার একটা পাম্প লাগিয়ে দেবো, পাম্প থেকে ও পাড়া থেকে ড্রেন দিয়ে জলটা বের করবে। সে হিসাবে তো আমরা দেখলাম, সমাজ মাধ্যমে আমি দিলাম জিনিসটা, সবাই অনেক হেল্প করছে, অনেক শেয়ার করছে, তো দেখলাম তারপরে কোনো কাজ হয়নি। বাধ্যগত আজকে সকালে আমরা পাড়া প্রতিবেশী মিলে রাস্তা ব্লক করেছিলাম, তমলুক পাঁশকুড়া রাস্তা ব্লক করেছিলাম, এবং তখন হচ্ছে যে পুলিশ প্রশাসন 10টার সময় পুলিশ প্রশাসন এসেছিল। পুলিশ প্রশাসন এসে তারপর কল করলো, তো আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন। চেয়ারম্যান সাহেব এসে এখানে আশ্বাস দিয়ে গেলেন যে আমাদের জল নিকাশি ব্যবস্থা করে দেবেন পরবর্তীকালে। এখন আপাতত তো কোনো রকম কাজ স্টার্ট হয়নি, সেই একই যেই জলমগ্ন যে মানে এলাকা সেরকমই হয়ে আছে, আমাদের এভাবেই পারাপার হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু মানুষের বাড়িতে জল ঢুকে গেছে। মূল সমস্যাটা এনারা যে বলছেন, আমাদের প্রশাসনিক বলছেন, ওইখানে একটা ক্লাব হয়েছে, ক্লাবটা অ্যাকচুয়ালি অবৈধভাবে হয়েছে, ঠিক আছে? তো সেখানে খালের উপরে বিল্ডিং করেছে, ঠিক আছে? বিল্ডিংটার জন্য জল যাতায়াত কম হয় ওখানে। আর উপরন্ত ওরা কি বলছে যে মানে এটা করছে, খালটা করেছে, ড্রেনটা করেছে, ড্রেনটা খালের জল হচ্ছে যে আমাদের এখানে গড়িয়ে গড়িয়ে চলে আসছে, আমাদের জল বাইরে যাবে কি, বাইরের জল ভেতরে আসছে, ঠিক আছে? এটাই সমস্যা। এবারে যদি হয়ে থাকে 8-9 বছর ধরে আমি এটা শুনে যাচ্ছি, তখন হচ্ছে যখন করে, ঠিক আছে? তো এতদিন 8-9 বছরে এটা সারানো গেল না। আমাদের এখানে কতজন বাসিন্দা? আমাদের এখানে 1000 জনের মতো বাসিন্দা আছে। হ্যাঁ, এই জলের উপর স্কুল যাচ্ছে, কিছু করার নেই। আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, স্কুল যাচ্ছে। এমনকি ওইখানে মানে কতবার 3-4 বার মানুষ পড়ে হচ্ছে, মাথায় আঘাত হয়েছে, দুর্ঘটনা করে। ওখানে ড্রেন আছে, ড্রেনটাও ভাঙা আছে। আমার নাম শেখ হাসান। মেড প্লাস ফার্মেসি, খেজুরতলা বাজার, ময়না। সমস্ত রকমের এলোপ্যাথি ওষুধ সুলভে পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের এখান থেকে যে কোনো অ্যামাউন্টের ওষুধ কিনলে 15% ছাড়, আবার 1000 টাকা বা তার বেশি হলে 20% ছাড় দেওয়া হয়। আর মেড প্লাস ব্র্যান্ডের ওষুধের ওপর 50% থেকে 80% পর্যন্ত ছাড় দেওয়া হয়। এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশদ জানতে আজই যোগাযোগ করুন মেড প্লাস ফার্মেসি, খেজুরতলা বাজার, ময়না। 2 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হইবে। যোগাযোগ 6294848748। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।